নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুতাতি স্পোর্টস। তো পাঞ্জাব কিংসের কাছে লজ্জাজনক পরাজয়ের পর কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে। অন্যদিকে গুজরাট টাইটান্স এই মরশুমে একটি শক্তিশালী দল, বিশেষ করে তাদের ব্যাটিং। তাদের সর্বশেষ লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 204 রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা সফল হয়েছে। সাইদ সুদর্শন এবং সেরফান রাদারফোর্ডের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে এবং জস বাটলারেরও দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে গুজরাটের বোলিংও গুরুত্বপূর্ণ পর্যায়ে দৃঢ়ভাবে ধরে রেখেছে। প্রসিদ্ধ কৃষ্ণা এবং সাই কিশোর প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইডেনের পিচ আজ স্পিনারদের পক্ষে থাকতে পারে, তবে দ্বিতীয় ইনিংসে শিশির কিছুটা প্রভাব ফেলতে পারে। 180 থেকে 200 রানের স্কোরকে ভালো স্কোর হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই ম্যাচে সম্ভাব্য সেরা ব্যাটসম্যান জস বাটলার। ব্যাটিং বিভাগে জস বাটলার গুজরাট টাইটান্সের মূল চাবিকাঠি। 3 নম্বরে খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আক্রমণাত্মক হিসেবেই তিনি ভূমিকা পালন করেন দলের। বাটলার তার দলের হয়ে ধারাবাহিকভাবে রান করেছেন। 7 ম্যাচে তিনি 315 রান করেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের শেষ খেলায় তিনি একাই অপরাজিত 97 রানের ইনিংস খেলে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন। ম্যাচের সম্ভাব্য সেরা বোলার বরুণ চক্রবর্তী। কলকাতার জন্য বরুণ চক্রবর্তী সেরা স্পিনার। তিনি পাওয়ার প্লে এবং মিডল ওভারে গুরুত্বপূর্ণ উইকেট নিতে পারেন এবং তার বোলিং দিয়ে দলকে চালিকা শক্তির আসনে বসাতে পারেন। ডানহাতে এই স্পিনার 7 ম্যাচে 10 উইকেট নিয়ে আত্মবিশ্বাসের সাথে রয়েছেন। কলকাতার পিচ স্পিনারদের সহায়ক হওয়ায় চক্রবর্তী এটিকে তার সুবিধার্থে ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ। এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। কলকাতার ক্ষেত্রে কুইন্টন ডিকক, সুনীল নারায়ণ, অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব আরোরা, আনরিক নরকিয়া, বরুণ চক্রবর্তী। গুজরাট টাইটান্সের ক্ষেত্রে প্রথম একাদশ হতে পারে সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার, শাহরুখ খান, রাহুল তেয়াটিয়া, রশিদ খান, আরশাদ খান, সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং ঈশান্ত শর্মা। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকতে পারেন সেরফান রাদারফোর্ড। তো ভিডিওটি এখন পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।